টেস্ট টিউব বেবি সেন্টার বানাতে গেলাম, তারপর টেস্টটা আমার যেটা মেন টার্গেট ছিল, আমি তো এখানকার মেয়ে, বালির মেয়ে। তো যেহেতু আই বিলং টু ডিস্ট্রিক্ট, আমার সবসময় একটা জিনিস আমি শুনে বড় হয়েছি পড়াশোনার ক্ষেত্রে বা সমস্ত, যে সুবার্ব থেকে আসা, মানে সবসময় এটা ভাবা হয় যে মেট্রোপলিটন মানেই দে উইল বি এবল টু ডু এভরিথিং, আর সুবার্ব হয়ে যাওয়া মানেই আর তারা কিছু পাচ্ছে না। অথচ আমরা ভুলে যাই মাধ্যমিকে ফার্স্ট কিন্তু সবসময় ডিস্ট্রিক্ট থেকে হয়। তো আমার বক্তব্য ছিল এখন ফার্স্ট হলো, তারপরে গিয়ে এইচএসে ভালো রেজাল্ট করলো, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, হয়ে সেটেল করে গেলাম কলকাতায়, আর নিজের জায়গাটাকে ছেড়ে চলে গেলাম। এই ট্রেনটা ভাঙতে হবে, যেখানে জন্মেছি সেখানে ওই উন্নত পরিষেবাটাকে পৌঁছে দাও। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমার সবসময় মনে হতো যে এবার কিন্তু সময় এসে গেছে ডিসেন্ট্রালাইজেশন অফ হেলথ সার্ভিস, মানে সব সুপার স্পেশালিটির জন্য আমি কলকাতায় যদি যাই এত ভিড় বেড়ে যায় যে সেখানের মানুষগুলোর পক্ষেও খুব ডিফিকাল্ট পরিষেবার একদম টপমোস্ট লেভেল অব্দি পৌঁছে দেয়। ডিস্ট্রিক্ট যদি একটা বড় গ্রুপ কেটার করে নেয়, হায়ার ক্যাটাগরি অফ সার্ভিস যদি দিতে পারে, তাহলে বার্ডেন কমে, যত ডিস্ট্রিবিউট হবে পরিষেবার মান বাড়বে। 2 নম্বর উদ্দেশ্য। আর 3 নম্বর উদ্দেশ্য, আমি সবসময় চেয়েছি যে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন হেলথ সার্ভিসে কাজ করেছিলাম, তারকেশ্বর রুরাল হসপিটাল, কোলবা ডিস্ট্রিক্ট, এইসব জায়গায়। তো ওই সময় আমি একটা জিনিস দেখতাম, একটু লোয়ার সোশিও ইকোনমিক ক্যাটাগরির মানুষ, তারা কিন্তু শুধুমাত্র টাকা পয়সার অভাবে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা করাতে পারছে না। তো সেই জায়গা থেকে আমার পড়াশোনা করার উদ্দেশ্যই ছিল, আইভিএফ শেখার উদ্দেশ্যই ছিল এই মানুষগুলোর কাছে ওই পরিষেবাটা পৌঁছে দেয়। তো এই সেন্টারটা তৈরি করার পেছনে কিন্তু ওটা একটা মূল, মানে আমার প্রতি মুহূর্তে আমাকে খোঁচা দিত ওই পয়েন্টটা, যে আমি কবে আমি পারবো, কবে আমি ওই কম প্যাকেজের মধ্যে মানুষের হাতে ওই পরিষেবাটা পৌঁছে দিতে পারবো। তো সেই উদ্দেশ্যেই আমার এই জিনিসটা বানানো মার্চে স্টার্ট করেছি। এবং আমার খুব ভালো লাগবে যে আমার এক কথাতে শোভন চলে এসেছে, বিভাসদা চলে এসেছে, হ্যাঁ, কিন্তু শোভন আর বিভাস আমি মানে আশাই করতে পারি। ছোট কাকা আমাকে বলেছিল কাকা ওয়াজ অলওয়েজ উইথ মি। তো দ্যাটস গ্রেট, সবাই যে এসেছেন আমি নিয়ে নিই, আমার খুব ভালো লাগছে। আমি শোভনকে বলবো আজকে আমাদের চিফ গেস্ট স্পিচ করবো। নমস্কার জানাই, প্রণাম জানাই। প্রথমেই মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন শিউলিদিকে, কারণ এটা আমার মনে হয় যে বালির মধ্যে এটা আপনাদের কাছে একটা বড় গর্ব বা আপনাদের কাছে একটা বড় সম্পদ হলেন শিউলি মুখে, যে আমাদের মানে সেটা আমরা হয়তো একটু ছিটেফোঁটা কলকাতার দিকে পেয়ে গেছি। আমার টেনশন হচ্ছে কলকাতা তোমাকে পাবো তো, সেই জন্য আমি এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি আমার বাইকের জন্য। তো এনার হাত ধরে জাস্ট গত মাসের 14 তারিখ আমার ছেলে এসছে গোপাল, আজকে গোপাল এলাম। এবং আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে এটা আছে যে ফার্টিলিটি স্পেশালিস্ট মানেই হয়তো কোনো রকম প্রবলেম নিয়ে হয়তো আসবে। আমার যদি ফার্স্ট বেবি আমার ছেলে যে একদম নর্মাল হয়েছে, এটা চরম একটা অ্যাচিভমেন্ট। তো আপনাদের আশীর্বাদ তো রয়েছেনই সবসময়। তবে এইটুকু যে উদ্দেশ্যগুলো বললেন সেটা সত্যি হ্যাটস অফ। কারণ এখনকার দিনে আমরা জানি যে হসপিটাল চারিদিকে হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম হসপিটালের সাথে একটা ইন্ডাস্ট্রি হয়তো নামটা ট্যাগলাইন হয়ে যাচ্ছে। তো শিউলিদি ইজ এক্সেপশনাল, যেখানে ওই ইন্ডাস্ট্রিটা ভেঙে হসপিটাল কিসের জন্য, মানুষের সেবার জন্য, সেটা প্রত্যেকটা পদক্ষেপে সেটা তিনি তার যথার্থতা বজায় রাখছেন এবং আগামী দিনে ওইটা রাখবেন, এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। থ্যাংক ইউ। এবার আমি বিভাস হাজরা মেয়র পেশাকে শিউলি মুখার্জির আহ্বানে আজকে আমরা এখানে এসেছি। অ্যাক্ট্রেস, আমাদের খুবই জনপ্রিয় শিল্পী সোহম, আমরা গর্ববোধ করি। আর একজনের জন্য আরও গর্ববোধ আমরা হাওড়াবাসী হিসাবে করব, যে আমি জানতাম ডক্টর শিউলি মুখার্জি তিনি শুধু বালি ব্যাপার নয়, উনি কলকাতাতেও বসেন এবং হাওড়ায় একটা বড় চ্যালেঞ্জ উনি নিলেন, যেটা দেখুন অনেক এমিনেন্ট ডাক্তার আছে বা বড় বড় নার্সিং হাসপাতাল আছে, কিন্তু সাহসের পরিচয়, দুঃসাহসিক পরিচয় দিয়ে আজকে একটা উনি এখানে এই টেস্ট টিউব বেবি সেন্টার ওপেন করলেন। আমরা নিজেকেও খুব গর্ববোধ করছি। আমি তো
ডক্টর শিউলি মুখার্জি সম্বন্ধে আগেই জানতাম, আরও আজকে এসে আরও ক্লিয়ার হলো যে একটা খুবই ভালো হাইফাই একটা অ্যারেঞ্জমেন্ট এখানে উনি বালির বুকে উপহার দিলেন। আমার মনে হয় যে আমি নিজেও হেলথ কালচারে আছি, হয়তো মিউনিসিপ্যালিটিতে আমি পার্কস অ্যান্ড গার্ডেন বিউটিফিকেশান দেখি, কিন্তু আমার গত 10 বছর ধরে, বিগত 10 বছর আমার একটা চ্যারিটেবল সেন্টার আছে, হেলথ সেন্টার। সেখানে 14 জন ডাক্তার আছে, 5টা নার্স, হেল্পিং হ্যান্ড সবই আছে। ওখানে ম্যাটারনিটি ওয়ার্ড আছে, চাইল্ড গাইনি, এক্স-রে, প্যাথোলজি, ডেন্টাল, আই সবই আছে। কিন্তু এটা চালাতে গিয়ে আমি বুঝি যে মানুষের আশীর্বাদ ছাড়া এটা চলা সম্ভব নয়, ভালোবাসা, আবেগ। আজকে মনে হয়েছে যে এখানেও একটা বড় পাওনা আমাদের হলো যে এই চ্যালেঞ্জটা, যেটা সোহমবাবু বলছিলেন যে আমরা কলকাতায় ওনাকে, ওনার বাচ্চা ওনার হাতেই, তাহলে আমার মনে হয় যে কোন লেভেলে উনি কাজ করেন এটা আমরা বুঝতেই পারছি। যে আজকে আমরা বালির মানুষ, নিজের সয়েলে এটা সবারই একটা ধারণা থাকে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। ঘটনা হচ্ছে যে আমরা যে যত বড়ই হয়ে যাই, মায়ের জায়গাতে সবারই মনে পড়ে। তো আজকে উনি নিজের জায়গাতে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন, আমরা খুশি, গর্বিত। আগামী দিনে আমরা ওনার পাশে আছি। থ্যাংক ইউ।